আমসত্ত্ব বানাবেন, রেসিপিটা কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে দেখে নিন ঝটপট এই রেসিপিটা। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট এই আমসত্ত্বটা বানিয়ে নিলাম। তো প্রথমেই আমসত্ত্ব বানানোর জন্য আমি কিছু আধা পাকা আম মানে বাসায় এনে রাখা ছিল কয়েকদিন আগে, এগুলো নরম হয়ে গিয়েছে। তো ভাবলাম এগুলো দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিই। এগুলো সিদ্ধ করে নিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আমগুলো যখন নরম হয়ে আসবে তখন লবণ আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি মশলাটা রেডি করে নিব। তো একটা তাওয়ায় প্রথমে 4-5টা শুকনো মরিচ, তারপরে 1 টেবিল চামচ পাঁচফোড়ন টেলে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। এগুলো গুঁড়া করে তারপরে দিয়ে দিব ব্যাস শুধু লবণ আর চিনি আর পাঁচফোড়ন, শুকনো মরিচ গুঁড়া আমি এখানে অ্যাড করেছি, আর কিচ্ছু না। ব্যাস এগুলো দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার আমসত্ত্ব। তো এরপরে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আর 2-3 মিনিট রান্না করে নিব। এটা বানাতে খুবই সময় কম লাগে, জাস্ট শুকাতে যেটুকু সময় লাগে। তো এটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে তারপরে যে ডিশে আমি শুকাতে দিব এরকম একটা স্টিলের বড় প্লেটে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে তারপরে পুরোটা প্লেটে ছড়িয়ে দিব। প্লেটে সমানভাবে বিছিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে এখন এটা আমি ছাদে নিয়ে যাব শুকাতে। তো ছাদে নিয়ে যাচ্ছি, শুকাতে দিব। তো এটা দেওয়ার পরেই আমার ব্যাড লাক যে রোদ পড়ে গেছে, আকাশ মেঘলা হয়ে গেছে। তো এটা শুকাতে আমার 2-3 দিনের মতো সময় লাগছে। এই যে ফাইনাল লুক। তো শুকিয়ে গেছে। এখন আমি এটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো বানাতে বানাতে শেষ হয়ে যায়। বাচ্চারা এতটা পছন্দ করে এটা, মানে রাখার মতো না। এজন্য আমি অল্প অল্প করে বানাই, একসাথে বানালেই খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। আর শুকাতেও ঝামেলা, বেশি বানালে, এই জন্য আমি অল্প করেই বানাইছি। তো এগুলো তো আমার কাটতে কাটতেই খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।